শেয়ার তো করবো কারণ শেয়ার গেলে কিন্তু আমরা এখন এসেছি চেতনা অগ্রণীতে। এখানে দেখো বেনারস ঘাট করেছে, এত সুন্দর গঙ্গা আরতি হচ্ছে, মনে হচ্ছে সত্যিই বেনারসে চলে এসেছি। সবাই চিৎকার করছে কেন? কি আছে ভেতরে? সেটা না গেলে তো বুঝবে না, ভেতরে যেতে হবে তার জন্য। সবাই চিৎকার করছে না, এমনি সাউন্ডটাই এরকম হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভাইরি ব্লগস। তো আজ হচ্ছে তৃতীয়া আর আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। তো আমরা অলরেডি নতুন জামা কাপড় পরে নিয়েছি, বাইরে এত বিভৎস না, বৃষ্টি। আমি শাড়ি পরেছি। আগে সবাইকে আমাদের জামা কাপড়গুলো দেখিয়ে দাও। এটা শাড়িটা পরেছি, এই শাড়িটা তোমাদের কিন্তু আগে আমি দেখিয়েছিলাম। সেটা হচ্ছে দিদি দিয়েছিল দাদার বিয়ের জন্য, মানে এটা আমি পেয়েছিলাম। আর এই জামাটা দিদি সৌরিকদা ওকে পুজোতে দিয়েছে, আর দিদি সৌরিকদা পুজোতে আমাকে যে শাড়িটা দিয়েছে সেটা আজকে পরিনি। এই শাড়িটা পরেছি, আর এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা বানিয়েছি, এটার পিস ছিল। আর একটা জুয়েলারি পরেছি, দেখো সিলভার। একটু সবাইকে কাছে নিয়ে দেখিয়ে দাও। আর কানের দুলও আছে এর সঙ্গে, কিন্তু কানের দুলটা আমি খুব একটা পরতে কমফোর্টেবল লাগে না আমার। তাই পরার পরে খুলে আবার রেখে দিয়েছে। হ্যাঁ, আমরা এই যে সেটাও ছিল, কিন্তু আমি আবার খুলে ফেললাম। কি জানি, আমার মনে হয় যে কানের দুলটা পরলে একটু বেশি বাড়াবাড়ি লাগবে। পরো না পরো, আলটিমেটলি খুবই সুন্দর লাগবে। বেশি বাড়াবাড়ি আসলে। আর এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা তোমাদের দেখিয়েছিলাম। এই ব্যাগে অনেক জিনিসপত্র আছে, ছাতা আছে, জলের বোতল আছে, এইসব নিয়ে আমরা এখন ঠাকুর দেখতে যাব। আর প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছিল, রোজই বৃষ্টি পড়ছে, মহালয়া থেকে সবাই বেরিয়ে পড়ছে, কিন্তু আমরা বেরোতে পারিনি। রোজ বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম বেরোবো। তো ফাইনালি আজকে রেডি হয়ে গেছি, কিন্তু অপেক্ষা করছি কখন বৃষ্টিটা কমবে। তো একটু কমেছে এখন, এবার আমরা বেরোবো। আমি বললাম একটু কমেছে, এখন যদি না বেরোই আজকেও কিন্তু বেরোনো হবে না। আর আমি সেজে নিয়েছি, মানে আমাকে বেরোতেই হবে। তো চলো আর দেরি করবো না, এখন ঠাকুর দেখতে যাই। চলো, তো আমরা এখন চলে এসেছি মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এটা কোনো প্যান্ডেল নয় দুর্গাপুজোর, এটা মন্দির খুবই সুন্দর সাজিয়েছে। সামনে এইদিকে নাচ হচ্ছে, প্লাস হচ্ছে কি এখানে সোনাঝুরি হাট বসেছে। এখানে অনেক জিনিস পাওয়া যাচ্ছে, প্রচুর স্টল এখানে। দেখো তোমরা সবাই, আগে আমরা যাব ভেতরে, আগে ঠাকুর দর্শন করে তারপর বাকিটা দেখবো। চলো দেখি। খুবই সুন্দর সাজিয়েছে ভেতরটা, এদিকে ঝাড় লাগিয়েছে। এমনি সময় মন্দিরটা খুবই সুন্দর সাজানো থাকে, আজকে তো আরো সুন্দর লাগছে। আমাদের প্রথম ঠাকুর দেখা শুরু হলো দুর্গাবাড়ি দিয়ে। সোনাঝুরি হাটে কি পাওয়া যাচ্ছে এবার চলো গিয়ে দেখি। বাহ, কি সুন্দর জুয়েলারিগুলো। মাদুরও রয়েছে। গলায় সেট হবে? এটা কত প্রাইস? এটা গলায় সেট হবে? ভালো দেখতে। এখানে খুব সুন্দর জামা কাপড়ও পাওয়া যাচ্ছে, কুর্তি। মেয়েদের পোশাকই বেশি এখন। চায়ের কাপ, প্লেট, বাহ, পাপড় ভাজা, বড়ি সবই পাওয়া যাচ্ছে। তার সাথে এখানে জুতোও আছে। আবার সাদা লাল পাড়। হ্যাঁ, সাদা লাল পাড় কিনেছি, তবুও মন মরছে। এটা কত প্রাইস আছে? পাশে এখানে সুন্দর বাঁশিও পাওয়া যাচ্ছে। একদম অরিজিনাল সোনাঝুরি হাটের মতন ফিলটা পাচ্ছি এখানে এসে, মনে হচ্ছে। আর এগুলো সুন্দর কাঁথা স্টিচের শাড়ি থেকে জুয়েলারি কি না নেই এখানে। যদি কারোর শপিং না হয়, প্লাস ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে শপিংটাও সুন্দরভাবে হয়ে যাবে। এই একটা সিলভার হাতের কিনে, এগুলো কত করে? দেখো হাতিটা সুন্দর না?
সুন্দর দেখতে। এটা নেব 60 করে অনলি। এই দিদি থেকে দুটো চুড়ি নিয়ে নিয়েছি 60 করে, ভীষণ সুন্দর। আমি ভাবছি এখনই পরে নিই। আর এটা শুভ কিনে দিয়েছে আমাকে গিফট। আমার গিফট কোথায়? দুর্গাপুজোর ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, আমারও গিফট চাই এবার। এই যে পরে দিয়েছি। তোর পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, সাদা লাল পাঞ্জাবি, প্লাস ঠাকুরেরও জামা কাপড় পাওয়া যাচ্ছে, আর সাথে আবার কিচেন ইউটেন্সিলস খুব সুন্দর সুন্দর। সুন্দর ব্লাউজও পাওয়া যাচ্ছে, শিউলি ফুলের ম্যাচিং করে ব্লাউজও কেনা হয়। তোমার ব্লাউজে কিন্তু মা দুর্গা এখানে পেছনে দেখেছো? আমরা এখন চেতলা অগ্রণী ক্লাবের সামনে দাঁড়িয়ে। এখানে বেনারস ঘাট করেছে, আমি ভিডিওতে অলরেডি আমরা দেখে নিয়েছি। আর দেখো প্রচন্ড ভিড়, এখান থেকে এন্ট্রান্সটা, এটা দিয়ে ঢুকতে হবে। আচ্ছা চলো, ওখানে আরতি করছে, চলো। আমরা এখন এসেছি চেতলা অগ্রণীতে। এখানে দেখো বেনারস ঘাট করেছে, এত সুন্দর গঙ্গা আরতি হচ্ছে, মনে হচ্ছে সত্যিই বেনারসে চলে এসেছি। ভীষণ ভীষণ সুন্দর লাগছে। ভেতরটা দেখো কতটা সুন্দর, মানে বাইরেটাও খুব সুন্দর লাগছিল আর ভেতরটাও দারুণ করেছে, মানে সত্যি খুব ভালো লাগছে। কুলফি আছে এখানে। কুলফি খাবো না, আমার গলা এমনি টনসিলের প্রবলেম। চা খাবো। চা তো খাবো। চা আছে তো এখানে? বাহ, এ তো তন্দুরি টি। সুন্দর দেখতে, ভার একদম। কত দাদা? এটা 30, এটা 40, এটা 50, ওই ওয়াইন গ্লাস 100। ও ওয়াইন গ্লাস আছে আবার। আর এই তন্দুরি টিটা মানে এটা কি এই ভাড়ে দেবে? না না, ও আচ্ছা, শুধু তন্দুরি। ও স্মেলটার জন্য। আচ্ছা, আমি বড় ভাড়ে নিয়েছি 50। এখন বাজে রাত 12টা, আমরা দেশপ্রিয় পার্কের সামনে দাঁড়িয়ে। প্রচুর লোকজন রাস্তায়, ভিড় ওদিকে দেখো, মনেই হচ্ছে না যে 12টা বাজে। আর খুব ভালো লাগছে কিন্তু, বাট দেশপ্রিয় পার্কটা এখনো খোলেনি, তাই জন্য দেশপ্রিয় পার্ক দেখতে পেলাম না। এবার কোথায় যাবো আমরা? এবার আমরা এইদিকে রুবির দিকে যাব। হ্যাঁ, বোসপুকুরটা দেখার ইচ্ছা আছে, যদি ওটা খুলে যায় তো ওটা সেটাও জানি না। সেটা জানি না, আমরা দেখবো। যদি বোসপুকুরটা খোলে তাহলে আমরা আর বোসপুকুরের দিকে যাবো। বাড়িতে আজকে বিরিয়ানি অলরেডি অর্ডার করেছে মা জুনি, তো গিয়ে বিরিয়ানি খাবো। রাস্তায় এখন কিছু খাচ্ছি না, কারণ আমাদের জন্য বিরিয়ানি রাখা, তো বাড়ি গিয়ে সেটা খাবো। আমরা এখন চলে এসেছি ত্রিধারা প্যান্ডেলে। সুন্দর করেছে, এবার ভেতরটা দেখতে হবে যে ভেতরটা কিরকম করেছে। দেখো সবাই ভেতরটাও খুব সুন্দর করেছে। কত লোকজন। ভেতরটা তো সুন্দর হয়েছেই, তার সঙ্গে দুর্গা প্রতিমাকে দেখো। দুর্গা প্রতিমা কিন্তু ভীষণ সুন্দর ত্রিধারার, আমার খুব ভালো লেগেছে। আমরা এসেছি এখন বোসপুকুর শীতলা মন্দিরে। আর দেখো ঘাটটা ভেঙে টাকা ঝরে পড়ছে, ভেতরটা দেখতে হবে। আসলে ঘাট দিয়ে সাজানো হয়ে যায়, ভেতরে গেলে মনে হচ্ছে আমরা টাকা পাবো। সেই প্রচুর টাকা উপরে। পয়েন্টগুলো ফেলার জন্য। বার করতে পারবে তো? বা বোসপুকুরটাও খুব ভালো হয়েছে। আর তার সঙ্গে দেখো এখানে পুরোনো দিনের আগেকার সব আলমারি জিনিসপত্র সাজিয়ে রেখেছে, শাড়ি, জামা, গয়নার বাক্স, খুব সুন্দর। এ দেখো কত বড় বড় টাকা ফেলার ভার। এরকমই বলছিলাম যে আমরা একটা এরকম নিয়ে যাব। এর মধ্যে প্রচুর টাকা জমা লাগে। হ্যাঁ, একটা ভার নিয়ে গেলে মানে তোমাকে ঢুকিয়ে দেবো। কোটি কোটি টাকা ঢুকে, আর তুমিও ঢুকে যাবে। অনেক বড় এগুলো।
বাহ, ভীষণ সুন্দর। সব দেখো মাটির ভাঁড় দিয়ে সাজিয়েছে, ছোট ছোট চায়ের কাপের মতো মাটির ভাঁড় দিয়ে সুন্দর সাজিয়েছে কিন্তু। মাঝখান থেকে আমরা বেরিয়ে এলাম, এরপরে দেখো কত লাইন পড়েছে। এটা আজকে দিয়েছে, ইচ্ছা করে এরা ভিড় বাড়াচ্ছে, দেখাচ্ছে ক্রাউড আছে আজকে। না সত্যিই সুন্দর করেছে প্যান্ডেলটা। চলে এসেছি আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে, ভেতরটা দারুণ করেছে। চলো একবার শুধু ব্লু লাইটটা দেখো, এটা তো মনে হচ্ছে নবমী নাইট। হ্যাঁ, আর এখন বাজে 1টা। বিভৎস ভিড়। অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে কিন্তু লাইনটা যেন মনে হচ্ছে এগোচ্ছেই না, এটার ভেতরে কি আছে কি জানি। প্রচন্ড ভিড়, লাইন 10-15 মিনিট হয়ে গেল, আর এখনো ভেতরে আমাদের ঢুকতে পারি। হইতে হচ্ছে আজকে, কারণ আমি ভিডিওটা করছি। আর সবাই চিৎকার করছে কেন? ভেতরে আছে, ভেতরে একটা করে স্টোর আছে। কি আছে ভেতরে? সেটা না গেলে তো বুঝবে না, ভেতরে যেতে হবে তার জন্য। আর সবাই চিৎকার করছে না, এমনি সাউন্ডটাই এরকম হচ্ছে। হায় হায় মহাদেব। দারুণ হয়েছে, দারুণ, মানে খুব ভালো লাগছে। এই জাস্ট সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরোলাম। হ্যাঁ, আর এটা আমার মনে হয় যে বেস্ট বেস্ট, আজকের ঠাকুর যে কটা দেখেছি মানে আজকেরটা বেস্ট। কারণ এখন আমরা বাড়ি যাবো, এটাই আমাদের আজকে লাস্ট ঠাকুর দেখা ছিল, আবার পরের দিন। তো এটা আমার মনে হয় বেস্ট, ভীষণ সুন্দর লেগেছে। তো তোমরাও ডেফিনেটলি মানে ভেতরে ঢোকার পর গায়ে কাটা দিচ্ছিল সিরিয়াসলি। আর আমি একটা আমুল কুল, এটা আমুল না, ক্রিম মেলের চকো মিল্ক শেক কিনেছি, কারণ বেশি কিছু খাচ্ছি না, বাড়ি গিয়ে বিরিয়ানি খাবো। আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 3:21, তো প্রচন্ড খিদে পেয়ে আর গেছে। হাতে মাটন বিরিয়ানির প্লেট। আর এই বিরিয়ানিটা খাবো বলে কিন্তু আমরা বাইরে বেশি কিছু খাইনি, কারণ আজকে আমরা বললামই তোমাদেরকে যে বিরিয়ানি খাবো বাড়ি গিয়ে। খিদে তো প্রচুর পেয়েছে, তার সঙ্গে ঘুমও পেয়েছে, কিন্তু আমি ভাবছি যে এডিটটা করে নিই, মানে যতক্ষণ পারবো জেগে থাকতে এডিটটা করে নেবো, কারণ যত তাড়াতাড়ি আপলোড করবো তত তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে প্যান্ডেলগুলো। মানে এটা ভাবতেই পারিনি যে আজকে এত প্যান্ডেল আর দেখে নেবো। কলকাতা শহরে 5খানা ঠাকুর একটা দিনে দেখা মানে বিশাল বড় ব্যাপার। না মানে সেটা যদি ওয়েদার ঠিক থাকতো, মানে আজকে যেভাবে বৃষ্টি পড়ছিল, কদিন ধরে যেভাবে বৃষ্টি পড়ছে, আমি তো ভাবতেই পারিনি যে 5টা ঠাকুর দেখে ফেলবো। কিন্তু আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। হ্যাঁ। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। একদম। আর তার সঙ্গে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো টাটা, চলো। বাই বাই, গুড নাইট।